হে গাইস, গুড মর্নিং। আই এম সাগর, ওয়েলকাম টু মানি ব্লগ। তো গাইস, আমাদের সকাল 9টা। হ্যাঁ, আজকে না আমাদের পাশে প্রচুর গরম আর গুমসানি আছে। আর না আজকে একটু বাতাস টানেনি। আর বাইরে ওদেরটা খালি দেখো, এখন দেখছো পুরো ঝোলমলে রোদ। আজকে একটু বাতাস টানেনি। কাল তাও টানছে হালকা হালকা, আজকে একটু বাতাস টানেনি। আর কাল বিকালে যে মেঘ উঠছিল না, বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি কালকে, বাতাস দিয়ে কেটে গেছে। গাইস, আমাদের সকাল 10টা। এখন কাছে দেখো মুড়ি আর পেঁয়াজ ভাজা আছে আর চানাচুর আছে। সকালে আর কিছু খাইনি, মানে ঘুম থেকে উঠে টিউশন পড়া লেগে গেছিলাম, আর খাইনি। 9টার সময় খাইনি, এই খাচ্ছে এখন মুড়ি আর পেঁয়াজ ভাজেছি। তো গেছে সকাল 11টা। হ্যাঁ, আমি মুড়ি রেখে চলে এসেছি। আমি বসে আছি আমাদের গাছতলাতে, মাঠের ধারে। তো আমাদের মাঠে এবারে না বাদাম উঠানো হচ্ছে। ধান উঠলো, কিছুদিন হলো ধান উঠেছে, আবার বাদাম উঠানো হচ্ছে মাঠে। ওই দেখো, এখানে কাকা কাকি আছে, এখানে তাদের জমিনে বাদাম উড়াচ্ছে। আর আমাদের পুরো মাঠটাতে কিন্তু এখন সব বাদাম উড়ানো হচ্ছে। দেখো ওই যে, এই যে দেখতে পাচ্ছ, যে ওই যে ওখানে দেখতে পাচ্ছ না, হ্যাঁ, ওই যে ছাতা খাটানো আছে, যেগুলো ছাতা তাবু খাটানো আছে, ওগুলো না না বাদামে মাঠে ঝাড়তেছে আর বাদামগুলো টুকতেছে। ওখানে দেখো পুরো ধানের বোঝার মতো করে দিচ্ছে। দেখো ওখানটাতে বাদাম, দেখো মাটি ঝেড়ে ঝেড়ে বাদাম টুকে টুকে, ওই দেখো, দেখছো? মানে একদিকে উড়াচ্ছে, একদিকে মাটি ঝেড়ে দিচ্ছে, আর রাখছে না কেউ। আর এই পাশে সেম দেখো, যে ওইখানে একটা ছাতা খাটানো আছে না, ওই যে ছাতা খাটানো তাবু আছে, ওইখানেও বাদাম মায়ের মাটি ঝাড়ছে। আর ওই তাবুটার মধ্যে বাদাম টুকতেছে। দেখো কতজন গেছে। এই পাশে সেম দেখো। বলছেন এখন না 2-3 দিন দেখছি প্রচুর গরম পড়েছে। হ্যাঁ, আর প্রচুর গুমসানি, আর বৃষ্টি তো হয়েই নি। বাতাস টানেনি, হালকা টানছে আমাদের পাশে, হালকা হালকা বাতাস। কালকে দুপুরবেলা একটু বাতাস টানেনি, বাতাস টানতে শুরু করেছে সন্ধ্যা থেকে। হ্যাঁ, সারা সকাল দুপুর কোনো বাতাস টানেনি। প্রচুর কালো গরম গেছে, আজকেও প্রচুর সেম একই একই গরম। আর এইদিকে দেখো দুটা ভাই কী করছে। হ্যাঁ, আমাদের রাস্তাতে খারাপ হয়ে গেলো না, জল দাঁড়িয়ে গেলো, সেই জেলাতে খারাপ মাছ ধরছে। কী ধরছি? মাছ ধরছু? হ্যাঁ, এটা মাছ পাবি তোরা? হ্যাঁ, তোরা মাছ ধরছি কেন? তোরা এটা মাছ ধরছি, তোরা মাছ পাবি? সত্যি, এটা জল, বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে, তো কি হবে এটা? গেলি বৃষ্টির জল যেটা, ওখানে কিন্তু মাছ পেয়েছে দেখি। ব্যাং তো এগুলো দেখছো, মাছ মাছ ব্যাং ধরছে। আর ব্যাং তোরা কি করবি তোরা? হ্যাঁ, ব্যাং খাবো দেখি, পুরো করে খাবি? দেখছি এবার ব্যাং পুরো করে খাবি। ব্যাং খাবি নাকি? হ্যাঁ, তা তোরা কি করছিস এখানে? কি করছিস তোরা? মাছ না মাছ ধরছে এরা ব্যাং ধরছে না। হ্যাঁ, দিয়ে ওই জলটাকে আর কাটা আছে, দেখো যে। তো গাইস, এখন খাবো আম। হ্যাঁ, তো আমাকে এখান থেকে আম নিয়ে যেতে হবে, দেখি কামড়াটা যে মা ভোরে গুড়ি ছিল, এ দেখো। কারণ সব আম নষ্ট হচ্ছে না, বেশিরভাগ আমটা নষ্ট হয়ে যাচ্ছে। খাবো এটা। তো গাইস দেখো, আমার আম কাটা কমপ্লিট। এই যে কেটে নিয়েছি। আমি মাত্র 3টে আম কেটেছি, আর বাকি আম রেখে দিয়েছি কারণ দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো দেখো, যে আমটা খাবো এখন। তো গাইস, আমাদের সকাল 11:30। হ্যাঁ, আমার স্নান করা কমপ্লিট। তোমাদের বাড়িতে না রান্না হয়ে গেছে, দেখো ওই যে রান্না হয়ে গেছে, মা রান্না করে রেখে দিয়েছে ওখানে। তো রান্না করা তাড়াতাড়ি কারণ হচ্ছে এই যে, এই কারণটা দেখছো, তিরপলের রান্নাশাল। কারণ আরেকটু যদি বেলা বেড়ে যায় না, তাই 11টা বাজে, তাই প্রচুর গরমে থাকা যায়নি এখানে, দিয়ে থাকা যায়নি। তার জন্য মা তাড়াতাড়ি রেঁধে দিয়েছে, বেশি করে রাঁধেনি। ভাত আর ডাল, একটা মাছের তরকারি করেছে, আর কিছু করেনি। মানে প্রচুর গরমে রাঁধা যাবে না, তার জন্য মা তাড়াতাড়ি রেঁধে নিয়েছে। আর আমাদের কাছে এখন প্রচুর গরম।
আমাদের ঘর এখানে আমাদের না কারণ গরম কেন তো, হ্যাঁ আমাদের ঘরের সামনেটাতে মানে দেখো কোনো গাছ নেই, এখানটাতে কোনো গাছ নেই, পুরো ফাঁকা। দেখো পুরো যা প্রচুর রোদ, পুরো ডাইরেক্ট এইখানটাতে পুরো রাত রোদ পড়ছে, দেখছো পুরো রোদ পড়ছে ঘরটাতে। এই জন্য না প্রচুর গরম, ঘরটা থাকা যায়নি। আর মায়েদের রুমটা তো যেন এই তিনটের আছে, ওই ঘরটাও থাকা যাবে না, বসে থাকা যাবে না, পাখা চললে গায়ে লাগবে নি। আর এদিকে তো একটা বিছানা কেনা প্রচুর খাটাচ্ছে। হ্যাঁ এই দেখো একজনকে খাটাচ্ছে, একটা জিকে খাটাচ্ছে, দেখছো ঠিকই করে খাটাচ্ছে, ঠিকই করে খাটাচ্ছে। হ্যাঁ দেখছো মুখ দেখছো কেমন, হ্যাঁ তো ঠিক করে খাটাচ্ছে। চিড়ি একটা ঝিকে খাটাচ্ছে, বাবা এ বাবা এ বাবা এ বাবা, হাত কাটা যাবে না, কাটা যাও কাটাই যাও কাটাই যাও, দেখছো কাটাচ্ছে ঠিকই করেছে, ভালো কাজ করেছে, ভালো কাজ ভালো কাজ বলছে। তো গাইস আমার দুপুরে একটা খাবার রান্না হচ্ছে আজকে, আলু ভাতে, এখানে আছে মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, ডাল আর আম। তো গাইস আমি বিকেল 4:30, হ্যাঁ তাই রবিবার একজন ছুটে, তাই টিউশন পড়াতে যায়নি। আর আজকে না তো না প্রচুর গরম, সে সকাল থেকে দুপুর প্রচুর গরম। আর এখন দেখছি বিকাল টাইমটা দেখছি বাতাস টানছে, এই দেখো বাতাস টানছে, বুঝছো না হলে না আজকেও প্রচুর গরম। মানে দুপুরে তো বাতাস হালকা টানছিল, টানা বন্ধ হয়ে গেছিলো, মানে সকালবেলা টানছিল মানে না টানার মতনই, যা বন্ধ হয়ে গেছিলো প্রচুর গুমসা গেছে, প্রচুর গরম ছিল। আর এখন দেখছি বিকালবেলা দেখো প্রচুর বাতাস টানছে, দেখো হচ্ছে বিকেল 5:30, হ্যাঁ এখন যাবো ডাক্তারখানা, মাকে নিয়ে যাবো। তো মাকে নিয়ে তো আমি যাবো ডাক্তারখানা, ওষুধ আনতে হবে, যে প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি, তো 1 মাস হয়ে গেছে ওষুধ আনতে হবে। আর ভাইকে দেখে ভাই একটা ডাক্তার, ভাই টানা দে কাকুদের ঘর, হ্যাঁ গাড়িটা বের করাতে, কারণ সাইকেল নিয়ে যেতাম প্রচুর গরম, হ্যাঁ বাতাস নয় নিয়ে সাইকেলে যাবো নি, মাকে চাপিয়ে যেতে হবে, তো সেদিন গাড়ি নিয়ে চলে যাই, ডাক্তার দেখাবো। আর মায়ের জুতাটা কিনতে হবে, আর তাড়াতাড়ি আসতে হবে কারণ সন্ধ্যা দেখাতে হবে। তো মা আমি যাচ্ছি। তো এই 5:30 থেকে এসেছি, এই মতো ওষুধ নিয়ে হলো। হ্যাঁ এখন বাজে 7টা, ওষুধ দোকানে ডাক্তার ভিড় ছিল, তো আমার ওষুধ নিয়ে হয়ে গেছে। আর মা দাঁড়িয়ে আছে, আর মাকে নিয়ে সিঙ্গাড়া, তো মা যেটা কিনে নিয়েছে, হ্যাঁ তো মা যেটা কিনে নিয়েছে, তো মা আমাকে দিকে সিঙ্গাড়া কিনতে ভাই ফোন করছিল, তো বলছিল সিঙ্গাড়া নিয়ে আসতে, তো সিঙ্গাড়া নিয়ে নিয়েছি। তো এই ঘর, তো গাইস দেখো, হ্যাঁ কাকিরা এখানে এখন বাদাম ছাড়াচ্ছে, 8টা বাজে এখন, দেখো যে বাদাম ছাড়াচ্ছে, মাঠে চলে এসেছে, হ্যাঁ 8টা বেজে গেছে। দেখো সব মানে কাজের জমিতে মাঠ জমিটা ছিল, ওইখান থেকে সব বাদাম তুলে এসে দেখো এই যে ছাড়া হয়ে গেছে, দেখছো। তো গাইস আমাদের রাত 9টা খাচ্ছি, দেখো জল ডালা ভাত, আলু ভাতে পেঁয়াজ আছে, আর আছে পেঁয়াজি। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভিডিও এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করো না, দ্যাটস নেক্সট ব্লগে, ওকে বাই।